ঢাকা ও ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার খবর জানবো। নবম দিনের মতো প্রচারণা চলছে। শুরুতেই যেতে চাই রাজধানীর মিরপুরে রয়েছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, জানাবেন যে মিরপুরে আজ কোন কোন প্রার্থী প্রচারণা চালিয়েছেন, গণসংযোগে তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। শাফিন 10টা থেকে ঢাকা 16-র বিএনপির যে প্রার্থী আছে আমিনুল হক, ওনার প্রচারণা শুরু হওয়ার কথা, যদিও তিনি এখন এসে পৌঁছাননি। তবে এলাকার যে নেতাকর্মীরা আছে, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা, তারা এখানে এসে অপেক্ষা করছেন। একটি জিনিস আমরা দেখলাম যে আমি এখন আছি মিরপুর 11-তে, সেখানকার যারা স্থানীয় নেতাকর্মী আছে তাদের পাশাপাশি অন্যান্য ওয়ার্ডের নেতাকর্মীরা এসেছে এবং বিভিন্ন বাসাবাড়ি যারা আছেন তারা দেখছি যে নামছেন, এসে কথা বলে যাচ্ছেন। এখানে যারা কর্মীরা আছেন তাদের সাথে কথা বললাম, যেহেতু এখানকার স্থানীয়, তারা জানে এই এলাকার সমস্যাটা কি, এবং তাদের কাছে এসে আশেপাশে যে মানুষরা থাকে, বসবাস করে এখানকার নিবাসী, তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে তাদের কাছে এসে নিজেদের সমস্যাগুলো তুলে ধরছে, যাতে করে বিএনপি যে প্রার্থী আছেন আমিনুল হক তার কাছে যেন সেটি বলতে পারে। মূলত মিরপুরের দিকে গ্যাসের সমস্যা খুব তীব্র, যেটুকু আমরা জানি, পানির সমস্যাও বেশ। সুতরাং এই দুইটি বিষয় যে মিরপুরবাসীর জন্য কনসার্ন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে নারী নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু আছেন, তারা তাদের নিরাপত্তার বিষয়টি কথা তারা ভাবছেন, বলছেন যে বিএনপির যে প্রার্থী আছেন তার কাছে নারীদের যে সমস্যাগুলো, নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেই ইস্যুগুলো তুলে ধরবেন। এবং স্থানীয় নেতাকর্মীরাও কিন্তু যেই এখানকার যেই অধিবাসীরা আছে তাদের সাথে সে প্রতিশ্রুতি দিচ্ছে যে তাদের সমস্যাগুলো বিএনপি যদি জয়ী হয় তাদের সমস্যাগুলো সমাধানের তারা চেষ্টা করবে। আপনাকে ধন্যবাদ।